আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই স্লো ইংলিশ পডকাস্ট উইথ তরিকুল ইংলিশ একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকের এই চমৎকার সেশনটিতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। প্রিয় শিক্ষার্থীরা, বিগত দিনে যে ক্লাসগুলো আমরা করে এসেছি সেই ক্লাসগুলোর ধারাবাহিকতায় আমরা আজকে ডেইলি রুটিন অফ আ স্টুডেন্ট, একজন ছাত্রের জন্য দৈনন্দিন জীবনে কথা বলার ক্ষেত্রে কোন বিষয়গুলো থেকে আপনি ডেইলি রুটিনটা সাজাতে পারেন সেটির উপরে আজকের আমাদের এই বিশেষ ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ক্লাসটি করবেন। আপনার ডেইলি রুটিনের জন্য একজন স্টুডেন্ট, অ্যাজ আ স্টুডেন্ট হিসাবে আপনাকে কোন কোন বিষয়গুলোর উপরে কথা বলতে হয় প্রতিদিন, সেই বিষয়গুলোকে ধারাবাহিকভাবে আমরা আজকে এখানে সাজিয়েছি। পিছনের ক্লাসগুলো ফলো করে থাকলে আজকের এই ক্লাসটি আপনার কাছে খুবই চমৎকার এবং কমফোর্টেবল হবে আশা করছি। তাহলে চলুন শুরু করি। লেট গেট স্টার্ট। ফার্স্ট অফ অল, প্রথমত, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যাট অ্যারাউন্ড 6 AM। আমি খুব সকালে 6টার দিকে উঠি। অ্যারাউন্ড 6 AM, 6টার দিকে মানে 6টার মধ্যে আর কি ঘুম থেকে উঠি। দেন তারপর আই ব্রাশ মাই টিথ, আমি আমার দাঁত ব্রাশ করি। এবং ওয়াশ মাই ফেস, এবং আমার মুখমণ্ডল ধৌত করি। আফটার ব্রাশিং মাই টিথ, আফটার মানে পরে, ব্রাশিং মাই টিথ আমার দাঁত ব্রাশ করার পর, আই সে মাই মর্নিং প্রেয়ার, সকালের প্রার্থনা করি অথবা সকালের সালাত আদায় করি। দেন আই টেক বাথ, তারপর আমি গোসল করি। অ্যান্ড গেট রেডি ফর স্কুল, এবং আমি স্কুলের জন্য তৈরি হই। আফটার গেটিং রেডি, রেডি হওয়ার পর মানে প্রস্তুত হওয়ার পর, আই হ্যাভ মাই ব্রেকফাস্ট উইথ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সাথে সকালে নাস্তা করি। দেন আই গো টু স্কুল অ্যাট 8 AM, তারপর আমি সকাল 8টায় স্কুলে যাই। আফটার রেসিং স্কুল, স্কুলে যাওয়ার পর, আই অ্যাটেন্ড মাই ক্লাস অ্যাটেন্টিভলি, খুব মনোযোগ সহকারে আমি আমার ক্লাসে উপস্থিত হই। আই লিসেন টু মাই টিচার্স কেয়ারফুলি অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এভরি লেসন। আই লিসেন মাই টিচার্স, আমি আমার শিক্ষকদের শুনি। কেয়ারফুলি, খুব মনোযোগ সহকারে। এবং ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এভরি লেসন, এবং প্রত্যেকটা ক্লাস এবং প্রত্যেকটা লেসন আমি মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করি। ডিউরিং ব্রেক টাইম, বিরতির সময়, আই টেক উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড হ্যাভ সাম স্ন্যাক্স, এবং বিরতির সময় আমি আমার বন্ধুদের সাথে কিছু খাওয়া দাওয়া করে থাকি। আফটার ফিনিশিং মাই ক্লাস, ক্লাস শেষে আই রিটার্ন হোম, আমি আমার বাসায় ফিরে আসি। ইন দ্য আফটারনুন, বিকালে। দেন আই টেক সাম রেস্ট ফর আ ওয়াইল, তারপর আমি কিছুক্ষণ বিশ্রাম নিই। আফটার টেকিং রেস্ট, রেস্ট করার পর আই ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড হ্যাভ মাই লাঞ্চ, তারপর আমি আমার লাঞ্চ করি। ইন দ্য ইভিনিং, সন্ধ্যায়, আই সিট ডাউন টু মাই হোমওয়ার্ক, আমি আমার পড়ার জন্য বসি। আফটার কমপ্লিট মাই হোমওয়ার্ক, আমার বাড়ির কাজ শেষ করার পর, আই রিসিভ মাই লেসন অ্যান্ড প্র্যাকটিস ইংলিশ স্পিকিং, তারপর আমি ইংলিশে স্পিকিং কিছুক্ষণ কী করি, চর্চা করি। দেন আই প্লে গেম ফর সামটাইমস, তারপর আমি কিছু সময় গেম খেলি। অর ওয়াচ সামথিং এডুকেশনাল, এবং ওয়াচিং কি বলছে এখানে, ওয়াচ, আমি তারপর কি এডুকেশনাল কিছু শিক্ষামূলক কিছু বিষয় দেখার চেষ্টা করি। অ্যাট নাইট, রাতে, আই হ্যাভ মাই ডিনার উইথ মাই ফ্যামিলি, রাতে আমি আমার বিশেষ খাবার আমার পরিবারের সাথে খাই। আফটার হ্যাভিং ডিনার শেষ করার পর, আই স্পেন্ড সামটাইম, কিছু সময় আমি ব্যয় করি উইথ মাই প্যারেন্টস, বাবা মার সাথে। অ্যান্ড টক অ্যাবাউট মাই ডে, এবং আমার দিনের সম্পর্কে, আমার দৈনন্দিন জীবন সম্পর্কে কথা বলি। ফাইনালি, আই সে মাই নাইট প্রেয়ার, বা আই সে মাই এশা প্রেয়ার, এভাবে বলতে পারেন। তারপর আমি রাতের সালাত আদায় করি। অ্যান্ড গো টু বেড অ্যাট অ্যারাউন্ড 10:30 PM, তারপর আমি 10টা থেকে 10:30টার মধ্যে ঘুমাতে যাই। দেন দিস ইজ মাই ডেইলি রুটিন, এটাই আমার ডেইলি রুটিন। প্রিয় শিক্ষার্থীরা, এখন এই ডেইলি রুটিনটা আমি আপনাদেরকে পড়িয়ে শোনালাম, বাট ইউ হ্যাভ টু মোর অ্যান্ড মোর প্র্যাকটিস। হাউ টু স্টাডি, কীভাবে আপনি এটা প্র্যাকটিস করবেন সেটি হচ্ছে বাসায় নোটপ্যাডে এগুলো লিখবেন। লিখে আপনি প্রতিদিন দেখে দেখে দ্রুততার সাথে একটু জোরে জোরে উচ্চারণ করে পড়ার ট্রাই করবেন, এবং এভাবে প্রতিদিন করবেন। ইউ ডোন্ট হ্যাভ টু মেমোরাইজ, এটা কোনোভাবেই মুখস্থ করা যাবে না, আপনি খালি দেখে দেখে পড়ে যাবেন। অটোমেটিকলি আপনার সাবকনশাস মাইন্ডে এগুলো সব চলে আসবে, এবং আপনি প্রতিদিনের যে দৈনন্দিন জীবনের যে বিষয়গুলো রয়েছে, আপনি যা যা করেন সেই রিলেটেড বিষয়গুলো আপনার মুখ থেকে একটা সময় অটোমেটিকলি বের হতে শুরু করবে। বাট কী করতে হবে, আপনাকে ধৈর্য সহকারে এগুলো পড়া শুরু করতে হবে। যদি আপনি শুরু না করেন তাহলে কিন্তু আপনি এগুলো দেখেই ভয় পেয়ে যাবেন। এই ভয় পাওয়ার যে সংস্কৃতি আমাদের রয়েছে, যেহেতু ইংলিশ আমাদের মাতৃভাষা না, আমরা ভয় পাবো, এটা স্বাভাবিক হতেই পারে, কিন্তু ভয় পেলে
আতঙ্কে ছেড়ে দেওয়ার কোনো অপশন নাই, কারণ এটা খুব কঠিন না, সহজ। আপনি যদি প্রতিদিন অল্প অল্প করেও চেষ্টা করেন তাও হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। আর আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আর ক্লাসে যুক্ত হওয়ার জন্য, আমাদের সাথে সরাসরি ক্লাস করার জন্য আমাদের নিচের নম্বরে যোগাযোগ করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।